হাই বন্ধুরা, আমি সুদীপ্ত। স্বপ্ননের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের আরও একটি নতুন ভিডিও, যেখানে আমরা তুলে ধরব আমাদের দায়রা বুগিয়ালের দায়রা বুগিয়াল অভিযানের গল্প। এটি একটি উইন্টারের ছোট্ট ট্রেক। ঠান্ডায় কষ্ট হয়, কিন্তু তারপর আপনি যে দৃশ্য পাবেন সেটা কিন্তু কোনোদিন ভুলতে পারবেন না। সেই গল্পই আজকে আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরব। কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচা। এই ট্রেক আমরাও অর্গানাইজ করি, আপনাদের গ্রুপ থাকলে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ 25শে ডিসেম্বর 2024, বড়দিনের ছুটিতে বেরিয়ে পড়েছি। সকাল 8টায় হাওড়া থেকে আমার পূর্ব এক্সপ্রেস আছে। তো এখন বাজে সকাল 6টা। এখান থেকে আমাদের ক্যাব আসছে, ক্যাবে করে অলরেডি রুমাদি এবং অর্ণব আসছে, তারা রাস্তায় আছে। আমি সেই ক্যাবই জয়েন করে বেরিয়ে যাব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। 15-20 মিনিট টাইম লাগবে। তারপর সকাল 8টায় হাওড়া থেকে পূর্বা ধরে রওনা দেব দিল্লির উদ্দেশ্যে। অর্ণব এবং রুমাদি এসে আমাকে জল ট্যাঙ্ক থেকে পিক আপ করে নিল তাদের গাড়িতে। আমরা এগিয়ে চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সকাল 7টা বাজে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন সকালবেলা 8টা নাগাদ, সেই ট্রেন ধরেই আমরা এগিয়ে যাব। এখন সকাল 7টা 40। এখনও পর্যন্ত আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে তা অ্যানাউন্স করেনি, তাই পুরো টিম রেডি হয়ে অপেক্ষা করছি। অ্যানাউন্স করলেই আমরা চলে যাব সেই প্ল্যাটফর্মে। 8 নম্বর প্ল্যাটফর্মেই আমাদের ট্রেন আসছে, তাই আমরা যে যার শ্যাগ বস্তা তুলে নিয়ে এগিয়ে চললাম আমাদের নির্ধারিত কোচের উদ্দেশ্যে। সকাল 7:50 আমাদের ট্রেন দিল 8 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কম্পার্টমেন্ট B4। 8টা 15 এই ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে দিল্লির উদ্দেশ্যে। ট্রেনে উঠে যে যার ব্যাগপত্র রেখে নেমে চলে এসেছে ফটোশ্যুট আউটের জন্য। এই যে আমাদের সেলফি কুইন বিশ্বজিৎ, গোপালদা, রুমাদি, কাকিমা। ট্রেনে টাইম হয়ে যেতেই সব একে একে উঠে বসলাম আমাদের সিটি। আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছাড়লো। আমরা চলেছি দয়ারা বুগিয়াল। স্বপ্ন উড়ানের পক্ষ থেকে আমাদের প্রায় 17 জনের সদস্য চলেছি দয়ারা বুগিয়ালের উদ্দেশ্যে। পূর্বা এক্সপ্রেস হাওড়া স্টেশন ছাড়লো। এখানে 6টা, পুরো পিএনআরটাই একসঙ্গে 6টাই আমাদের। ছেলেদের গ্রুপ এখানে বসে আড্ডা মারছে, তার পাশে একটা ছেড়ে আবার একটা আমাদের এখানে মহিলা গ্রুপ আড্ডা মারছে। তার পাশেই আবার সাইড লোয়ার এবং সাইড আপারেও দুজন। যেহেতু সকাল সকাল উঠেছিলাম তাই খিদেও ভালোই পেয়েছিল। ট্রেনে উঠেই চালু হলো বাঙালির প্রিয় খাবার মুড়ি মাখা। জমিয়ে চলছে মুড়ি মাখা। খেতে খেতে এবং গল্প করতে করতেই আমরা এগিয়ে চললাম দিল্লির উদ্দেশ্যে। ধীরে ধীরে চলতে চলতে ট্রেন যে কখন কাছে পৌঁছে গেল, আমরা এতটাই গল্পে ব্যস্ত ছিলাম বুঝতেই পারলাম না। এলাহাবাদ স্টেশন আসতেই বুঝতে পারলাম যে সামনেই কুম্ভ মেলা আসতে চলেছে, তাই স্টেশন সহ স্টেশনের বাইরেও সেজে উঠেছে। গ্রুপে গেলে এটাই একটা সুবিধা। দীর্ঘ লম্বা পথে সকলে মিলে হৈ হৈ করতে করতে কী করে যে সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। জার্নিটা এক ফোঁটাও কিন্তু বোরিং হবে না। আমাদের ঠিক সেভাবেই
দিন গড়িয়ে রাত এসে গেল এবং রাতে যে যার অর্ডার দেওয়া অনলাইনে ডিনারও চলে এসেছে। কেউ ডিম ভাত নিয়েছে তো কেউ বিরিয়ানি, সঙ্গে মিষ্টি। রাতে ডিনার সেরে সব আলো নিভিয়ে শুয়ে পড়তেই বগিটা যেন একটা মর্গে পরিণত হয়ে গেছে। ট্রেন প্রায় 4.5 ঘন্টা লেট, এখনও ঢুকতে পারেনি। সদ্য গাজিয়াবাদ ক্রস করলাম, এখন সময় 10:30। যে ট্রেন ঢুকে যাওয়ার কথা সকাল 6টায়। কাল বেনারস পর্যন্ত এই ট্রেনে কিন্তু বিপর চলছিল। অবশেষে বেলা 11:40 আমরা নামলাম নিউ দিল্লি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এলাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম পেহেলগঞ্জ স্ট্যান্ডের দিকে বা পেহেলগঞ্জের গেটের দিকে। নিউ দিল্লির স্টেশনে নেমে আমরা ছোট গাড়ি করে বেরিয়ে পড়লাম কাশ্মীরি গেট আইএসবিটি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওখান থেকে গভর্নমেন্টের বাস ধরে আমরা যাব দেহরাদুন। দিল্লি থেকে কাশ্মীরি গেট আসতে আমাদের 7 সিটার গাড়িগুলো নিল 500 টাকা করে। আমরা চলে এসেছি কাশ্মীরি গেট আইএসবিটি বাস স্ট্যান্ড। এখান থেকে গভর্নমেন্টের বাস ধরে আমরা এগিয়ে যাব দেহরাদুনের উদ্দেশ্যে। পুরো টিম একে একে এগিয়ে আসছে। পেছনে আরো 3 জন। নতুন দিল্লির বাস স্ট্যান্ড থেকে আমরা দেহরাদুনগামী বাস ধরব। এই আমাদের বাস, আমাদের যাত্রীরা সব রয়েছে, আমাদের বন্ধুরা সকলে রয়েছে। এই বাস ধরে আমরা চলে যাব দেহরাদুন। সুদীপ্ত পেমেন্ট করছে। আমরা দিল্লি থেকে গভর্নমেন্টের বাস ধরে বেরিয়ে পড়লাম দেহরাদুনের উদ্দেশ্যে। রাস্তা ফাঁকা থাকলে 5 থেকে 5.5 ঘন্টায় পৌঁছে যাবো। আমাদের বাস ভাড়া পড়ছে মাথা পিছু 392 টাকা করে। বাসটা পুরোটাই বলতে গেলে ফাঁকা। এর আগেও যতবার গেছি এরকম ফাঁকা ফাঁকাই থাকে। আমাদের সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে বলতে গেলে। বাসটা একটা ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আচমকা দাঁড়িয়ে পড়া একটা 4 চাকাকে ধাক্কা দেয়, সামনেটা অনেকটাই তুবড়ে গেছে, তেল গড়িয়ে পড়ছে। এই গাড়িটার সাথে দুর্ঘটনাটা হয়েছে। বাসটা পথে এক জায়গায় দাঁড়ালো লাঞ্চ করার জন্য এবং আমরা খুব খিদের মুখেই ছিলাম, তাই গাড়ি দাঁড়াতে সকলে মিলে অর্ডার দিয়ে খাওয়া শুরু করে দিলাম। রাত্রি 8:20 নাগাদ আমরা ঢুকলাম দেহরাদুন। রাত্রির 8:20-তে আমরা এসে পৌঁছালাম কাশ্মীরি গেট আইএসবিটি বাস স্ট্যান্ড। হ্যাঁ, দুটি বাস স্ট্যান্ডে নেমে ভাড়াতে 200 টাকা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল আশ্রয়ের উদ্দেশ্যে। অবশেষে 8:45 নাগাদ আমরা এলাম আমাদের হোটেলে, হোটেল আশ্রয়, সঙ্গে সাগর রেস্টুরেন্ট। এই আমাদের হোটেল। ঢুকেই প্রথমে বাঁদিকে পড়বে রেস্টুরেন্টের সেকশনটা। এখানে বিভিন্ন অ্যান্টিক জিনিস রয়েছে, আপনাদের দেখাচ্ছি। তারপরেই রিসেপশন।
একটা 4 বেড আছে, যার মধ্যে এখানে একটা ডবল বেড এবং এখানে একটা ডবল বেড, টেবিল, টিভি, এই বাথরুম, গিজার রয়েছে, বেসিন, লিকুইড সোপ, সাবান, এখানে টাওয়েল দেওয়া রয়েছে, তার সঙ্গে দুটো সাবান রয়েছে। হোটেলের সামনে ক্যাম্প ফায়ার চলছে এবং গান চলছে। গ্লাস ফ্লাস কি বলবো দিচ্ছে গিয়ে বলে যে ফোনে কথা বলছে। কোথায় ওই ছড়াতে বল, ছড়াতে বল। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। শুধু পুরনো জিনিসের কালেকশন দেখুন, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, একদম প্রথম যুগের ক্যামেরা থেকে। পুরনো যুগের হ্যাচার। ওষুধ লাগিয়েছি, না রক্ত বেরোয়নি। ওষুধটা দিতে জ্বালা করছে, আদারওয়াইজ কোনো জ্বালা ছিল না। কি একটা নিয়ে এলাম তো আমি আর সৌমতো। বন্ধুরা সুপ্রভাত। আমরা এই মুহূর্তে দেরাদুনেই আছি, হোটেল চেক আউট করে ফেলেছি, আমাদের গাড়িও এসে গেছে। এই গাড়ি ধরে এবার আমরা বেরিয়ে যাব রাহিতাল। ওখান থেকেই কালকে আমাদের ট্রেক শুরু হবে। মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা লাগবে দেরাদুন থেকে রাহিতাল যেতে। এই যে টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে আছে, এই টেম্পো ট্রাভেলার করেই আমরা 17 জন বেরিয়ে যাব। আজকের মতো এই ভিডিওর পর্ব আমরা এখানে, পরবর্তী পর্বে আপনাদের সামনে তুলে ধরব দেরাদুন থেকে রাহিতাল এবং বাকি ডিটেলস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারাও যদি গাড়ির মালিক গাড়ি ছাড়া রেডি হয়ে গেছে, বেরোবো দেরাদুন থেকে রাহিতাল, তার আগে একটু ফটো শুট আউট হয়ে যাচ্ছে নিজেদের মতো করে।